ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখানে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সবাই চেঞ্জ করতে হবে। কিভাবে করতে পারি? আমরা যে কন্টেনারটা নিছি, মূল কন্টেনারটা, এটার ভিতরে তো আমরা এটা ক্রিয়েট করছি, বাট আমরা আমাদের ভুল হয়েছে আমাদের একটু। এটা ইমেজটা শো করে না কেন? এই যে হ্যাঁ, এখানে আসছে। ধরেন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে আমাদের কন্টেনারটা আছে না, মূলটা, এই মূল কন্টেনারে আমরা এই স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল? এইটা ছিল একটা ঘিয়া কালার টাইপের, ঠিক আছে। তো ক্লাসিক থেকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমার কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট আর একটা কন্টেনার নেই। হ্যাঁ, আমাদের নেক্সট কন্টেনারটা নেই, সেটা হচ্ছে আমাদের স্কিন কেয়ার নামে একটা কন্টেনার হবে। কি নামে? স্কিন কেয়ার। এখানে কিছু প্রোডাক্ট থাকবে, আর একটা হচ্ছে পার্সোনাল কেয়ার, এখানে কিছু প্রোডাক্ট থাকবে, আর একটা হেয়ার কেয়ার, এখানে কিছু প্রোডাক্ট থাকবে। একটা ক্রিয়েট করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তো এই একটা ক্রিয়েট করাটা একটু দেখেন, ভালো করে দেখেন। ঠিক আছে, তো আমরা যদি প্রোডাক্ট ক্রিয়েট করতে চাই আমাদের ইয়েতে, ওয়েবসাইটে, তাহলে কিভাবে করতে পারি? আমরা একটা প্রথমে কি নিব? একটা কন্টেনার নিব। লেআউট থেকে একটা কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম মনে করেন। এই কন্টেনারের সেম স্টাইল করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। উপরে থেকে আমাদের মূল কন্টেনারে এটা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা মূল কন্টেনার নেই। হ্যাঁ, কালারটা পেস্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এর ভিতরে কি করব? আমরা একটা প্রোডাক্টের কার্ড অ্যাড করব। কি অ্যাড করব? প্রোডাক্টের কার্ড। তার আগে কি আছে দেখেন তো, একটা হেডার আছে। তো আমরা একটা হেডার অ্যাড করে নিই এর ভিতরে। কি, এই কথা বলেন না, হেডিং নামে কি আছে একটা উইজেট আছে, এই উইজেটটা নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তো আমরা হেডিংটা এখানে অ্যাড করব। নাম কি দিব? ধরেন স্কিন কেয়ার। এটার কি কি কনফিগারেশন আছে এটা আমরা একটু দেখি এখান থেকে। সিএসএস পেপার থেকে দেখি, এখানে ক্লিক করলে এটা দেখা যাবে। এখানে হচ্ছে রোবোটো, তারপর 24 পিক্সেল সেমি বোল্ড, এন্ড এটা হচ্ছে কালার। তো আমরা এটা কি করি? এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা স্টাইলে যাই, টাইপোগ্রাফিতে যাই, 24 পিক্সেল দেই, তারপরে সেমি বোল্ড ঠিক আছে, আর টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে দেই এখান থেকে। টেক্সটের কালার হচ্ছে এইটা। ঠিক আছে, টেক্সটের কালার চেঞ্জ করলাম। আর কি আছে? এটাকে সেন্টার করতে হবে, সেন্টারে নিয়ে নিলাম। ওকে, আর এটা একটু সেমি বোল্ড, এটা রোবোটো ফন্টে। আমরা ইচ্ছা করলে ফন্টও চেঞ্জ করতে পারি। টাইপোগ্রাফি থেকে রোবোটো এন্ড এরিয়াল হেলভেটিকাস, এখানে হেরিয়াল হেলভেটিকা লিখি, হেলভেটিকা, তাহলে একটু অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, এবং এটা লাইন স্পেসিং কত আছে? লাইন হাইট 24 পিক্সেল, এখানে লাইন হাইট আছে 24 পিক্সেল। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এই আমাদের এটা হয়ে গেল। এখন এর নিচে কি আছে বলেন তো? এর নিচে আছে হচ্ছে প্রোডাক্ট। তো আমরা কি করব? এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার নিয়ে নিব। আমরা কি করব? আরেকটা কন্টেনার নিব। কন্টেনার নিতে পারি অথবা লুপও নিতে পারি। আমরা আরেকটা কন্টেনারের ভিতরে নিয়ে নিব, স্ক্রিন কে আন্ডারে নিয়ে নিব। হ্যাঁ, নিলাম। এটা কিন্তু এটার আন্ডারে থাকবে। ওকে, এই কন্টেনারের ভিতরে আমরা ধরেন প্রোডাক্ট গুলো অ্যাড করব। কিভাবে অ্যাড করতে পারি? এখানে যদি সার্চ দেন, প্রোডাক্ট নামে একটা উইজেট আছে। কি নাম আছে? উইজেট আছে, প্রোডাক্ট নামে একটা উইজেট আছে। বাট এট ফার্স্ট এই দেখেন প্রোডাক্টস, এখানে অ্যাড করলে কিছু হয় না, কিছু হচ্ছে না। দেখেন এই যে কিছু প্রোডাক্ট আছে আমার অলরেডি আগে থেকে অ্যাড করা আছে, এই কারণে এখানে আসছে। আপনাদের কিন্তু এরকম থাকবে না। সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? একটা প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। আমি এটা ডিলিট করে দেই। কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এটা আমি দেখাই এখন। এখান থেকে আবার এক্সিট টু ওয়ার্ডপ্রেসে চলে যাবেন। কোথায়? এক্সিট টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে প্রোডাক্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট অথবা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করে আমরা ধরেন একটা প্রোডাক্ট অ্যাড করবো। ধরেন এই প্রোডাক্টে অ্যাড করবো, এটা কি একটা সেন্ট না, একটা পারফিউম। এই পারফিউমটা আমরা অ্যাড করবো। তাহলে আমরা কোথায়? আমরা অফিসে, হ্যাঁ, এই পারফিউমে একটু ঢুকি।
ঢুকে এর ইমেজটা আমরা একটু নেই। হ্যালো, হ্যাঁ, প্রত্যেকটা ডাবলে দুইটা দুই কালার হয়। প্রত্যেকটা ডাবলে দুইটা দুই কালার, দুইটা দুই, দুইটা। হুম, ওকে। আমরা কিছু প্রোডাক্টের ইমেজ নিলাম, আমরা এই প্রোডাক্টের নামটা আমরা এখান থেকে নেই। ধরেন এই প্রোডাক্টের নাম হচ্ছে কালার ডিউ, কালার মি রেড ইউডি পারফিউম, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম, এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর প্রোডাক্টে একটা ডেসক্রিপশন আছে না, এটা এখানে লিখে দিয়ে দিব। ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। আর হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ইমেজগুলো আমরা একটু দিব। এই প্রোডাক্ট ইমেজ, একটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। আপনি যদি চান গ্যালারি মানে একাধিক ইমেজ এড করতে চান তাহলে করতে পারেন। আর এখানে আমাদের সেটিংটাকে একটু চেঞ্জ করে দিই আমি। স্ক্রিন অপশন, হ্যাঁ, আমাদের টু কলাম দিব, এখান থেকে টু কলাম দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই ডান পাশে এরকম দেখাবে, বাম পাশে এরকম দেখাবে, ঠিক আছে। কই আমাদের প্রাইস টাইস কই গেল? নিচেই দিই, ওটাই ভালো লাগতেছিল। আপনাদের কিন্তু দুই অন্যভাবে আসতে পারে, ঠিক আছে। আমার এখানে যেভাবে আসছে অন্যভাবে আসতে পারে। তো আমার এখানে কি আছে, প্রোডাক্ট সেট প্রোডাক্ট ইমেজ, এটা হিসেবে আমি এটাকে আপলোড করে দেবো। তবে সিলেক্ট করে আমরা এটাকে ডেস্কটপ মাই ওয়েবসাইটে যে এখান থেকে আমি প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ইমেজটা আমি নিয়ে নিলাম, তার একটা ইমেজ দিলাম, ঠিক আছে। সেট প্রোডাক্ট ইমেজ, ওকে। ওকে, প্রোডাক্ট ইমেজ এড হলো। এখন এটা কোন ক্যাটাগরিতে পড়বে? হনি স্কিন কেয়ারে পড়বে, ঠিক না। আমরা এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি, এখান থেকে নিউ ক্যাটাগরি অ্যাড করতে পারি। ধরুন একটা ক্যাটাগরি অ্যাড করে দেই। এটা ওই ক্যাটাগরি আসে নাই, এটা আমরা তো ওই যে এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম, পোস্ট থেকে, প্রোডাক্ট থেকে করি নাই। প্রোডাক্ট থেকে করা যায়, হ্যাঁ, ওইটাও অ্যাড করা যায়। আচ্ছা, আমি এখান থেকে একটা দিলাম আপাতত, মধ্যে দিলাম তো। আমি একটা নতুন ক্যাটাগরি অ্যাড, আচ্ছা নতুন অ্যাড করি। নাম কি? এটা কি স্কিন কেয়ার না? স্কিন কেয়ার না, এটা হচ্ছে পারফিউম। পারফিউম নামে একটা ক্যাটাগরি আমি অ্যাড করলাম। এটা প্যারেন্ট ক্যাটাগরি যা আছে তাই থাকে, অ্যাড নিউ ক্যাটাগরি দেই, ওকে। পারফিউম অ্যাড করে প্রোডাক্টের ট্যাগ আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমরা নামটা দিয়ে দিলাম প্রোডাক্টের ট্যাগ হিসেবে। অথবা আপনি টাইটেল কিওয়ার্ডটা দিতে পারেন, আর কিওয়ার্ডটা দিতে পারেন এখানে, ঠিক আছে। এখানে ব্র্যান্ড অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে রেগুলার প্রাইস, এটার দাম কত? এটা অরিজিনাল দাম হচ্ছে 1450 টাকা। হ্যাঁ, এটা কোনো ডিসকাউন্ট দেয় না দেখি, 1450 টাকা। আর সেল প্রাইস কত? মনে করেন আমরা বেচবো 900 টাকা, আমরা 400 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আর স্লাগ হিসেবে অটোমেটিক এটা সেট হবে, এটা আমাদের দরকার নাই, কিন্তু পাবলিশ করে দিব আমাদের প্রোডাক্টটা। একটা প্রোডাক্ট কিন্তু পাবলিশ হয়ে গেল, একটা প্রোডাক্ট পাবলিশ হয়ে গেল। আগের যে প্রোডাক্টগুলো আছে আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি, এটাই দেখাচ্ছি। এখন দেখেন অল প্রোডাক্টে যদি আমি ঢুকি, দেখেন কি দেখায়, আমার একটা প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে অল প্রোডাক্টে গেলে। এই যে প্রোডাক্টটা আসতেছে, আমি বাকি প্রোডাক্টগুলো ডিলিট করে দিই, এগুলো আমার বিরক্ত লাগতেছে, এগুলো অন্য ওয়েবসাইটে ছিল তো।
এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বাল্ক অ্যাকশন মুভ টু ট্রাশ। ওকে, ডিস্টার্ব করতেছে ভাই। ওকে, এই প্রোডাক্টটাকে যদি আমি মানে আরো প্রোডাক্ট বানাইতে চাই, আমি একটু ডুপ্লিকেট করি। হ্যাঁ, আসে না, আসে যায়, যাওয়া আসার মধ্যে আছে। ওকে, এই প্রোডাক্টটা আমি ধরেন এখানে ডুপ্লিকেট করে দিই, এখানে ডুপ্লিকেট করে আমি এরকম আরো 10টা প্রোডাক্ট বানাবো। ডুপ্লিকেট করে নাম টাম চেঞ্জ করে দিব। হ্যাঁ, ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং আপনি শুধু একটা ইমেজ চেঞ্জ করে দিবেন, নামটা চেঞ্জ করে দিবেন, ডেসক্রিপশন চেঞ্জ করে দিবেন। একই, তাতে করে নাম ডুপ্লিকেট করে দিবেন। কয়েকটা প্রোডাক্ট আমি অ্যাড করি এখানে কাজ আছে। কই পাওয়া যায়? হুম, ফিগমাতে কি করা যায়? আমি তো ইউআই ডিজাইন করতেছি। ফিগমা আপনার একটা টেমপ্লেট দিবে, ওই টেমপ্লেট দেখে দেখে আপনি একটা ওয়েবসাইট বানাবেন। বিষয়টা এরকম। ফিগমা তো আর ওয়েবসাইট বানায় না, ফিগমা তো ইউএক্স বানায়, ইউআই বানায়, ইন্টারফেস। এটা তো একটা ওয়েবসাইট, ফিগমা তো ওয়েবসাইট না। ফিগমাতে যেটা আপনি পাবেন এটা একটা টেমপ্লেট। ভাই আপনি ওয়ার্ডপ্রেস শিখেন, আপনি ওয়ার্ডপ্রেসের জব অনেক কাজ আছে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে বহু কাজ আছে। পারবে, জানলে ভালো হবে। সে এচটিএমএল সিএসএস জানে, তার জন্য একটু ভালো সুবিধা। সে বুঝতে পারবে যে কোনটা কাজটা সে কি করতেছে না করতেছে, সে বুঝতে পারবে। প্রত্যেকটা কাজের অর্থ সে পাবে, না হলে সে ব্যাক এন্ডে কি হইতেছে না হইতেছে বুঝবে না, ঠিক আছে? তো স্লো হইলে কেমনে কাজ করবে? ধরেন আমি আরেকটা করে দিলাম, পাবলিশ করে তিনটা করলাম আপাতত। হ্যাঁ, ওকে, চারটা আছে তো এক লাইনে, চারটাই করি। হুম, কিনবেন? হ্যাঁ, এটা নতুন অ্যাকাউন্ট লাগবে আপনার, নতুন অ্যাকাউন্ট লাগবে, আপনি আপনার অ্যাকাউন্টে কিনতে হবে, তাইলে হবে। হ্যাঁ, নাই আপনার পেমেন্ট মেথড নাই, ব্যাংক কার্ড নাই, বিল রিডট পে আছে, রিডট পে আছে না, রিডট পে। আচ্ছা, আমি কিনে দেবো নিলাম। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নেমচিপে যান, নেমচিপে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, উনি পরে খালি কার্ড টাইপ করে দিয়ে কিনে দিবেন। আপনি ইনফরমেশন সব প্রদান করেন, খালি চেক আউটের ই পর্যন্ত। আপনি কি কার্ড ব্যবহার করেন? রিডট পে? হ্যাঁ, ইবিএল এর খরচ বেশি। ইবিএল কার্ড আমি আগে ইউজ করতাম, প্রিপেড কার্ড, বিশাল ঝামেলা করে। ইসলাম ব্যাংকের কার্ড অনেক ভালো।
আমি এই যে 5টা প্রোডাক্ট অ্যাড করলাম মনে করেন, ঠিক আছে? হোস্টিং লাগবে না যদি আপনার স্ট্যাটিক ওয়েবসাইটে, আর যদি আপনার ডাইনামিক ওয়েবসাইটে তাহলে কিনতে হবে 100, আপনার 148 টাকায় হোস্টিং পাওয়া যায় বাংলাদেশ। হ্যাঁ, যে কোনো জায়গায় কোনো সমস্যা নেই, হোস্টিং এর কোনো ডোমেন আপনি রিডটে এগুলো ঝামেলা, ব্যাংকে যে টাকা ইডিএল আরো বেশি ঝামেলা। সার্ভিস ওরা মানে বিভিন্ন সাথে এঙ্গেজ হইছে আর কি, বিভিন্ন শপিং এর সাথে। আমি ইউজ করছিলাম, বিষয়টা হচ্ছে ওদের খুব করা, ইনভেস্ট করতে গেলে এই কাহিনী করে, এই কাহিনী, বিভিন্ন কাহিনী করে। ইসলামী ব্যাংকে একবার ইনভেস্ট করে রাখবেন $5,000 $10,000, আপনি সারা বছর $5 ধরে $10 ভরে 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 আপনি এই করবেন। ওকে, এখন দেখেন আমার 5টা প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়েছে। এই 5টা প্রোডাক্ট দেখেন আমি সিরিয়াল এখানে দেখেন, এই এখানে 5টা প্রোডাক্ট আছে। এখন আমি এই স্টোরে আমার যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করতেছিলাম, এখানে যদি আমি আবার কি করি, আমি একটু রিলোড দিব নাকি, রিলোড দিই, একটা পাবলিশ দিয়ে নেই। হ্যাঁ, পাবলিশ দিয়ে আমি এটাকে আবার রিলোড দিই। গান বাজাই, হ্যাঁ বাইন্যান্সের মাধ্যমে কে বলছে আমি ফেসবুক না, আমি গত মাসে $176 ইউজ করছি ফেসবুক। You know that. আচ্ছা, আমরা এখানে এই কন্টেনারের ভিতরে আচ্ছা পরে এগুলো আলোচনা করব না, সিক্রেটস। ওকে, এর ভিতরে ধরুন আমি একটা প্রোডাক্ট কার্ড দেখেন, এই দেখেন খেয়াল করেন সবাই, কথা বলেন না। প্রোডাক্টস নামে কিন্তু একটা উইজেট অলরেডি আছে। এই যে আমি অ্যাড করি তাহলে আমার যে প্রোডাক্টগুলো আছে না, এটা অটোমেটিক চলে আসছে। বাট দেখেন কিন্তু আমাদের মন মতো কিন্তু হবে না এটা, এই যেরকম ভাবে মন মতো করতে পারবো না, এরকম ভাবে আমাদের যেরকম মন চাবে ওরকম করতে পারবো না। দেখেন এখানে একটু কাটা এক কালার, তারপর সেল সেল এগুলো লেখা, আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি এরকম বানাইতে, একবারে ফিক্সড এরকম বানাইতে। তাহলে কি করতে হবে আমাদেরকে, এই যেভাবে ওয়ার্ডপ্রেসে যেই এটা আছে, প্রোডাক্ট যে উইজেটটা আছে এলিমেন্টরে, এটা নেওয়া যাবে না, আমাদেরকে কাস্টম উইজেট নিতে হবে, কাস্টম কিছু করতে হবে। সেক্ষেত্রে আমরা কাস্টম ভাবে করার জন্য আমরা এটাকে ডিলিট করে দিব। আমাদের একটা অপশন আছে, নাম হচ্ছে লুপ গ্রিড। লুপ গ্রিড কি, লুপ গ্রিড গতকাল যেটা দেখছিলাম যে একটা জিনিস বারবার দেখানোর জন্য সেটা করে, তো আমরা লুপ গ্রিডটা নিয়ে এখানে ছেড়ে দিব। লুপ গ্রিডটা ছেড়ে দিলে কিন্তু সবকিছু হয়ে যাবে না। এখান থেকে আমাদের পোস্টে থেকে আমাদের প্রোডাক্ট ক্লিক করতে হবে এবং আমাদের একটা যে কোনো একটা নাম দিতে হবে। নাম না দিলে অটোমেটিক একটা নাম ক্রিয়েট করে নেবে। তো আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব, এখানে প্রোডাক্ট সিলেক্ট করে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব, তাহলে একটা টেমপ্লেট কি ক্রিয়েট হয়ে যাবে। বাট টেমপ্লেটে নাথিং, মানে কিছুই দেখাচ্ছে না, এরকম একটা অপশন দেখাবে। তো এর ভিতরে আমাদেরকে একটা প্রোডাক্ট এডিট করতে হবে, একটা প্রোডাক্ট বানাইতে হবে। তাহলে কি হবে, বাকি প্রোডাক্ট গুলো সেম সেটিং এ চলে আসবে। দেখেন এখানে কি আছে, সর্বপ্রথম একটা ইমেজ আছে। তো আমরা এখান থেকে কি নিব, প্রোডাক্ট ইমেজ অথবা ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, ফিচার্ড ইমেজ অথবা প্রোডাক্ট ইমেজ নাই, প্রোডাক্ট ইমেজ বলতে কিছু নেই, ফিচার্ড ইমেজ আছে। এই ফিচার্ড ইমেজটা নিয়ে এখানে ছেড়ে দিব। দেখেন তাহলে কি হবে, আমার একটা ফিচার অটোমেটিক নিয়ে নেবে, ফিচার ইমেজটা কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। তারপর ফিচার্ড ইমেজ নিল, ওকে। তারপরে কি আছে, এখানে প্রোডাক্টের নামটা আছে, হ্যাঁ প্রোডাক্ট টাইটেল। এখানে প্রোডাক্ট টাইটেল ফিচার ইমেজ যেমন আছে, প্রোডাক্ট টাইটেল নামে এরকম একটা কি আছে, উইজেট আছে। এই যে প্রোডাক্ট টাইটেল, এটা নিয়ে আমি এই যেটা নিচে দিয়ে দিব, তাহলে অটোমেটিক নামটা চলে আসবে। এখন আমাকে কি করতে হবে, এই নামের যে সেটিং গুলো ওটা করতে হবে।
ঠিক আছে, 14 পিক্সেল, তারপরে এই কালার 600 ভোল্ট সেমি ভোল্ট। এটাকে ধরে আমরা এটা স্টাইল করে টাইপোগ্রাফিতে 14 পিক্সেল দিয়ে দিব। আর এটার কালারটা হবে, এটা হবে হেলভেটিকা, দিয়ে হেলভেটিকা, হেলভেটিকা। তারপরে এটার কালারটা কি হবে, আর কালারটা হবে এটা। তারপরে হচ্ছে আমার এটার কি, এটার লাইন হাইটটা হবে হচ্ছে 19.5। ঠিক আছে, এই যে আমার নামটা কিন্তু চলে আসছে এখানে, যেমন নাম আসছে এখানে কিন্তু নামটা কি চলে আসছে। কেটে দেবো কেমনে, প্রত্যেকটা আমি তো ডুপ্লিকেট করছি, তো প্রত্যেকটা প্রোডাক্ট কপি কপি আসছে, আমি বুঝবো কেমনে যে এটা আরেকটা প্রোডাক্ট, কপি থাক। ওকে, তারপরে কি আছে দেখেন, তারপরে বেশি কিছু না, একটা অ্যাড টু কার্ট বাটন আছে। আমাদেরকে সেম ভাবে একটা এখানে অ্যাড টু কার্ট বাটন অ্যাড করতে হবে, একবার সিম্পল কিন্তু কার্ডটা। এটা ক্লিক করে অ্যাড টু কার্ট নামে একটা অপশন আছে, এখানে দিবেন আমরা কি অ্যাড টু কার্ট, যেটা আছে এটা হচ্ছে এলিমেন্টরের ডিফল্ট, মানে আমরা এটা নিব না, আমরা কি নিব একটা কাস্টম অ্যাড টু কার্ট বাটন নিব, আমরা এটা নিয়ে এখানে নিচে ছেড়ে দেব। এখন আমাদের এখানে একটা অ্যাড টু কার্ট বাটন এখানে অ্যাড হবে, কই বাবা যে আসে না। হ্যাঁ, কন্টেন্ট হিসেবে আমাদের কি থাকবে এখানে, অ্যাড টু কার্ট আসলো না কেন, প্রোডাক্টে আসে না, অ্যাড টু কার্ট আসেই নাই। আবার ক্লিক করুন, লোড হচ্ছে কাস্টম অ্যাড টু কার্ট, এটা নিয়ে আমরা এখানে নিচে নিয়ে ছেড়ে দিব। হ্যাঁ, এই যে চলে আসছে। ওকে, এখন আমরা এখানে লেখাটাও চেঞ্জ করতে পারি, সবকিছুই করতে পারি বাটনে। আমরা যদি চাই যে অ্যাড টু কার্ট লেখা থাকবে, না অন্য কিছু লেখা থাকবে, যে অ্যাড টু কার্ট বা অন্য কিছু লেখা থাকবে, সে বাই নাও, অর্ডার নাও, সবকিছু আমরা দিতে পারি। এখানে একটা আইকন আছে, এটাও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, এখান থেকে আইকন লাইব্রেরি থেকে নিয়ে চেঞ্জ করতে পারি। আমরা এটাও করতে পারি, এটাও দিতে পারি। হ্যাঁ, যে কোনো আইকন আমি এখানে দিতে পারি। আর এটার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি, লেআউটে যাব, না লেআউটে না, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে যে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। কালারটা কি হবে আমাদের, এই পিঙ্ক কালারটা হবে, আমরা কালারটা এখান থেকে কপি করে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমাদের কালার হয়ে গেল। ঠিক আছে, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে এটার ভিতরে ফন্ট সাইজ টাইজ কি একটু দেখি, ছোট করে একটু। আহ, এটা সিএসএস পেপার দিয়ে ধরে এটাকে একটু ধরি, ধরলে এটার ভিতর 14 পিক্সেল, 22.4 সেমি বোল্ট, আর এই কালারটা আসছে, কালো কালার আছে। স্যার এটা তো সবাই পারে, কিন্তু মনে করেন যে একটা কাজ এখানে হচ্ছে না, এই সিএসএস বা এইচটিএমএল কোডটা দিয়ে এই কাজটা কিভাবে করবো দেখা। আচ্ছা আচ্ছা, দেখেন, মিডিলে, এটা মিডিলে যাচ্ছে, এটা তো পারে। আচ্ছা বুঝছি তো, এটা যে এটা তো দেখে নাই, আজকে প্রথম দেখলো, আপনি হয়তো আগে দেখছেন, এটা তো কেউ দেখে না আজকে, সবাইকে দেখাই, তারপরে যে সেন্টার দিলে সেন্টার চলে আসবে। আরেকটা হচ্ছে যে এটার উইডটাকে একটু ফুল করে দিব, আমরা এটা উইডটাকে বাড়াই দিব। কিভাবে করতে পারি এটা বলেন তো, কন্টেন্টে আর লেআউটে মনে হয় আমরা উইডটা কোথায় হবে, উইডটা তো আছে, এই যে উইডটা, উইডটা ফুল করে দিই, তাহলে ফুল হওয়ার কথা তো হয় না কেন, অনলাইন কাস্টম উইড দিই, আমরা কাস্টম উইডটাকে একটু বাড়াই দিই। ওইটাকে দিলাম বাড়ায়া, বাট এটা এটার এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে কালারটা নিলাম, নিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমাদের বাটনটা কিন্তু ফুল হইতে। ওকে, আমরা কিন্তু করছি একটা একটা প্রোডাক্ট করছি, কি করছি, একটা প্রোডাক্ট করছি। আর আমাদের লেখাটা কিন্তু সেন্টারে আছে, লেখাটা এখানে সেন্টারে আছে, আমরা এটাকে সেন্টারে নিয়ে যাবো, এই সেন্টারে নিয়ে যাবো। ঠিক আছে, এখানে কিন্তু সেন্টারে আছে। তো আমরা একটা এভাবে একটা প্রোডাক্ট করলাম। এখন এখান থেকে সেভ এন্ড ব্যাক যদি দেই, দেখেন কি হয়, অটোমেটিক যতগুলো প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টটাই এই একই স্টাইলে চলে আসছে। এটা হচ্ছে লুপ গ্রিডের মানে সুবিধা। ঠিক আছে, আবার যদি আমরা চাই যে আবার এডিট করব আমি, তো আমরা এই একটা প্রোডাক্ট সিলেক্ট করে অবস্থায় আমি এডিট করতে পারি।
এটার যে আমরা একটা শ্যাডো আছে দেখেন, এটা এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে? শ্যাডো আছে না, সাদা কালারের একটা শ্যাডো আছে, আর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সাদা হবে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমাদের যে কন্টেনারটা আছে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আমরা সাদা করে দিই। কোথায় ব্যাকগ্রাউন্ড স্টাইল, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা কালার করে দিই, সাদা কালার করে দিলাম। এবং এটা আগে একটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা এখানে একটা শ্যাডো দিতে পারি না, স্টাইলে আছে না ব্যাকগ্রাউন্ড বর্ডারে, হ্যাঁ বর্ডারে আমরা শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো দিতে পারি। একটু হরিজন্টাল দিয়ে একটু কমায় বাড়ায়, আমরা একটু ব্লার বেশি করে দিই, এক্সট্রেট বেশি করে দিই, আমরা একটু কমায় বাড়াই। এবার আমরা একটা শ্যাডো দিতে পারি, ঠিক আছে? ওকে, এই কম বেশি হ্যাঁ cool। তো নাম যে কম বেশি এই কারণে এটাকে অবশ্য ফিক্সড হাইট দেওয়া যেতে পারে, এই হাইটটাকে ফিক্সড করে দেওয়া যেতে পারে। আপনি চান হাইটটাকে আমি ফিক্সড করে দেবো, তাহলে ওইভাবে দেখাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড লেআউটে যাব, লেআউট থেকে উইডথ হচ্ছে এত, আর মিনিমাম হাইটটাকে আমরা একটু এখান থেকে না, তো এটা তো এলে আপনার সরি, এটা হচ্ছে গ্রিডের, আর গ্রিডটা কোথায়, এটাই তো আমাদের গ্রিড। হাইটটাকে আমরা যদি এইভাবে ফিক্স করতে পারি, নির্দিষ্ট হাইট দিলে এটা তো, হ্যাঁ অটো অ্যাডজাস্টমেন্ট আছে না, তাহলে দেখি কোথাও অটো অ্যাডজাস্টমেন্ট আছে নাকি। দেখি অটো হাইট অ্যাডজাস্টমেন্ট ব্লুপ্রিন্ট এলিমেন্ট, এটা করতে হলে সিলেক্ট দি লুপ গ্রিড, navigate to layout setting, individual setting, then layout tab, locate the equal height option। ইকুয়াল হাইট কোথায় কোথায় কোথায়, নাই তো এখানে, নাই 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 নাই। আচ্ছা আমরা এটা করলাম, এখানে দেখেন উপরে চলে আসছে, হ্যাঁ সমান সমানই হয়েছে, বাট এটা একটু উপরে চলে যাবে, উপরে চলে যাবে, এটা নামের 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 তারতম্যের কারণে এটা হচ্ছে। এখানে এখানেও দেখেন আছে কিন্তু, এই ওয়েবসাইটেও তো আছে দেখেন, এই নাম বড় হয়েছে, এটা নিচে একটু নিচে চলে আসে, দ্বারা যে ওরকম আপনি যাবেন কোথায়, এটা করে অনেকে। এই যে পাবলিশ করে দিলাম আমরা, ঠিক আছে, আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেল। এখন দেখেন আমরা কিন্তু একটাতে সেটিং করছি, বাকি সবগুলোতে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ক্লিক করে বলি যে না আমরা তিনটা করে দেখাবো না, আমরা চাচ্ছি আমরা লুপ গ্রিড আরো বেশি করে প্রোডাক্ট দেখাবো, দেখাইতে পারি আমরা সেভ এন্ড ব্যাক দিয়ে আবার 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 দেখাইতে পারি, অটোমেটিক হলো। আমরা যদি এখানে চাই কোথায় লুপ গ্রিড, এই যে লুপ গ্রিডে ক্লিক করে আমি তিনটা করে না, আমি পাঁচটা করে প্রোডাক্ট দেখাবো, প্রত্যেক কলামে আমি পাঁচটা করে দেখাবো, তাহলে অটোমেটিক পাঁচটা চলে আসবে। না আমরা সেটিং করছি তিনটা, আমরা একটা পেজে কয়টা দেখাবে, ছয়টা করে দেখাবে না চারটা করে দেখাবে, এটা আমরা সেটিং করতে, আমরা যদি তিনটার সেটিং করছি তিনটা করে রাখি, ঠিক আছে। ইকুয়াল হাইটটা অন করে দিলাম, ওকে। তাহলে আমরা আবার এডিট করে ওটাকে এই করে দিই, মিনিমাম হাইটটাই করে,
এই যে ইকুয়াল হাইটটা দিলে হয়ে গেল। ওকে, পাবলিশ দিয়ে দিলাম। এটা কোথায় থাকবে? পেজেসে। কোন পেজে? অন হোম পেজে শুধু থাকবে। সেভ এন্ড ক্লোজ। আপনারা এই এই যে লুপ গ্রিডটা ক্রিয়েট করেন এবং প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট ক্রিয়েট করে এটা লুপ গ্রিড ক্রিয়েট করেন। এটা করলে প্রোডাক্টে যাবেন। আমি তো ডুপ্লিকেট করছি, আপনারা ডুপ্লিকেট করবেন না, আপনারা নিজেরা স্বতন্ত্র প্রোডাক্ট অ্যাড করবেন। ধর আমি এটার নাম দিচ্ছি এটা, আর দ্বিতীয় নাম্বার প্রোডাক্ট আমি ছবিটা এডিট করবো, তাহলে আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, কপি করে এডিট করা, এডিট করে আমি ইমেজটা চেঞ্জ করবো, নাম চেঞ্জ করে দেবেন, সব প্রাইস সব চেঞ্জ করে দিতে পারেন। দেখুন আরেকটা বিষয় আমাদের হয় নাই, সেটা হচ্ছে আমার দামটা দিন। আমরা ভুল করছি কিন্তু। দামটা আমরা কিভাবে দিতে পারি? আবার এডিট টেমপ্লেটে ক্লিক করি, ঠিক আছে? এডিট টেমপ্লেট ক্লিক করে আমরা যে মাঝখানে দাম দিব, মনে করেন এই যে কাস্টম অ্যাড টু কার্ডের উপরে আমরা দামটা দিব। এখানে লিখবো প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইস। এটাকে আমরা এখানে অটোমেটিক এখানে দিয়ে দিলেই, নিচে দিয়ে দিলেই চলে আসবে। এটাকে আমরা আলাদা করে একটা সেটিং করে দিব। আমরা ধরেন এটার দাম দিব হচ্ছে, এটার সেটিংটা হচ্ছে এরকম যে এটা 18 পিক্সেল, আর এটা কই এবারে দিই, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি করব? এটা দিব, এটা আমরা কালার দিব হচ্ছে এইটা। আচ্ছা, আমাদের ফন্ট সাইজটা দিব, আমরা সেন্টার করে দিব এটাকে। আমাদের ফন্ট সাইজটা হচ্ছে এটা সেন্টার করলাম। আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, ফন্ট সাইজ হচ্ছে কত? 18 পিক্সেল। ওকে, আমরা যদি চাই যে যে কাটিং প্রাইসটা রাখবো না রাখবো, এটা কি সেটিং করা যায়? দেখি আছে নাকি অপশন, এটাকে দেখি, এটাকে প্রোডাক্ট প্রাইস দেখি কই সেল প্রাইস, সেল প্রাইস কালার না না আর কিছু ব্যবসা সেটিং মনে সহজ। স্ট্যাক, স্ট্যাক করলে মানে উপরে তো চলে যাবে, নিচেরটা আসবে। আমাদের যেহেতু কাটিং প্রাইস রাখছি, আমরা কাটিং প্রাইস থাক, সমস্যা কি? তো দুইটা প্রাইসের জন্য দুইটা কলা যায়, আমি দেখছি। ওকে 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 ওকে, পজিশন ডিফল্ট, গেটিং দ্য ডিসপ্লে কন্ডিশন, ওকে, মোশন গ্রাফিক্স কাস্টম। ওকে, এভাবেই থাক, সুন্দর লাগতেছে। 7 ব্যাক দিব, তাহলে কি অটোমেটিক এটা কি হবে? প্রত্যেকটাতে দাম চলে আসবে, ঠিক আছে? প্রত্যেকটার দাম চলে আসবে। সেন্ট পারফিউম, ঠিক আছে? দেখেন চলে আসছে আমাদের। ওকে, আপনারা পারবেন না এটা? এভরিওয়ান ট্রাই ইট।